ওয়েলকাম টু ডিমার 365। আমরা আবারও কম্পিউটার থেকে 25টি দুর্দান্ত এমসিকিউ এনেছি, যেগুলো তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এর জন্য, এমনকি তোমাদের রেলের ডি গ্রুপের জন্য, তোমাদের আপকামিং যে কনস্টেবল পরীক্ষা তার জন্য, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই এমসিকিউ গুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার প্রত্যেক দিন আমার ভিডিও আপলোড হচ্ছে, যেগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো এক নম্বর প্রশ্ন আমরা দেখি আজকে, কম্পিউটারের জনককে? অ্যালান টুরিং, চার্লস ব্যাবেজ, জন ভন নিউম্যান, না তোমার বিল গেটস? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, চার্লস ব্যাবেজকে বলা হয়, মনে রাখবে, কম্পিউটারের জনক বলা হয়। মনে থাকবে প্রত্যেকের। আচ্ছা, কেউ বলতে পারবে যে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? তোমরা প্রত্যেকে মনে রাখবে যে আধুনিক কম্পিউটারের জনক অ্যালান টুরিংকে বলা হয়। আধুনিক কম্পিউটার জনক। মনে থাকবে প্রত্যেকের। তাহলে অ্যালান টুরিংকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। মনে থাকবে প্রত্যেকের। এবার দেখো, বলতো কেউ বিল গেটস কি, অর্থাৎ বিল গেটস কি তৈরি করেন বলতো? মাইক্রোসফট। মাইক্রোসফটের ফাউন্ডার বলা হয় বিল গেটসকে। মনে থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। সিপিইউ এর পূর্ণ রূপ কি? সেন্ট্রাল প্রসেস ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটার পার্সোনাল ইউনিট, না তোমার কন্ট্রোল প্রসেসিং ইউনিট? তাহলে সিপিইউ এর পূর্ণ রূপ কি বলো তো তোমরা? দেখি, বলো দেখি। তাহলে অপশন নাম্বার বি কিন্তু সঠিক হবে, তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো তোমার সিপিইউ এর ফুল ফর্ম। অনেকবার তোমাদের বিভিন্ন পরীক্ষা এসছে, এবং তোমরা অবশ্যই কিন্তু এই যে তোমার শর্টকাটটা, অর্থাৎ তোমার এই ফুল ফর্মটা এখানে মনে রাখবে তোমরা প্রত্যেকেই। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3 দেখি। নিচের কোনটি ইনপুট ডিভাইস? তাহলে ইনপুট ডিভাইস, আগে বলি ইনপুট আর আউটপুট ডিভাইস কি। দেখো তোমার, দেখো কম্পিউটারে, অর্থাৎ আমরা কোনো ডেটা যে কম্পিউটারের মধ্যে দেই, অর্থাৎ কোনো ডেটা কম্পিউটার যে বাইরে থেকে নেয় সেটা তোমার ইনপুট হয়। আর কম্পিউটার থেকে যে ডেটাটা বাইরে বেরিয়ে আসে, যাদের মাধ্যমে, যে সমস্ত ডিভাইসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, সেই সমস্ত ডিভাইসকে বলা হয় আউটপুট ডিভাইস। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো প্রিন্টার, মনিটর, কিবোর্ড, না প্লটার? দেখো এই যে প্রিন্টার, এই প্রিন্টার কি বলতো? একটা আউটপুট ডিভাইস। কারণ দেখো কোনো কিছু কম্পিউটারে তুমি যদি কোনো টাইপিং করো, সেই টাইপিংটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে আসে, তার মানে কি প্রিন্টার একটা আউটপুট ডিভাইস। মনে থাকবে, তার প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, মনে রাখবে, আউটপুট ডিভাইস। মনিটর কি? দেখো মনিটরও একটা আউটপুট ডিভাইস। কেন? কারণ দেখো কম্পিউটার তুমি যা কিছু করবে না কেন, তুমি দেখবে একটা তারের মাধ্যমে বাইরে তোমার একটা মনিটরের মাধ্যমে সবকিছু দেখা যাবে, তার মানে কি একটা আউটপুট ডিভাইস সেটা একটা। তাহলে মনিটর একটা কি বলো? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস, ঠিক আছে। এবার দেখো কিবোর্ড। তাহলে কিবোর্ড দেখো একটা তারের মাধ্যমে তুমি যখন কোনো সিপিইউ এর মাধ্যমে বা কোনো তুমি কম্পিউটারের মাধ্যমে যখন যুক্ত করো, তুমি কিবোর্ডের মধ্যে যা যা দেবে তাই তুমি কিন্তু তোমার সিপিইউ এর মাধ্যমে মনিটরে দেখবে। তার মানে কি কিবোর্ড কি দেবে? তুমি ইনপুট দেবে, ইনপুট। অর্থাৎ এখানে তোমার এই কিবোর্ডটা সঠিক উত্তর হবে ইনপুট ডিভাইস। মনে থাকে প্রত্যেকের। আর প্লটারটা কি? প্লটারও কিন্তু আউটপুট ডিভাইস। প্লটারও কিন্তু আউটপুট ডিভাইস, ঠিক আছে প্রত্যেকের। চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 4 আমরা দেখি, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? অর্থাৎ যে কম্পিউটারের এমন একটি ডিভাইস যে কি করে বলতো? কম্পিউটারকে পুরোপুরি কন্ট্রোল করে, সেটি কোনটি? সেটি তোমার র্যাম, না হার্ড ডিস্ক, না সিপিইউ, না মাদারবোর্ড? তাহলে এখানে দেখো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, তোমরা প্রত্যেকে মনে রাখবে সিপিইউ কে বলা হয়। অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর হবে, সিপিইউ কে বলা হয় তোমার কি বলো? কম্পিউটারের মস্তিষ্ক। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5 দেখি। র্যাম এর পূর্ণ রূপ কি? র্যামের ফুল ফর্ম কি বলতে হবে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি, রিড অলওয়েজ মেমোরি, না তোমার রান অ্যাক্সেস মেমোরি? তাহলে এখানে র্যামের ফুল ফর্ম মনে রাখবে প্রত্যেকে, অপশন নাম্বার এ হবে সঠিক, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কিন্তু সঠিক উত্তর হবে। আবারও বলছি তোমাদের, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6 আমরা দেখি, কোনটি আউটপুট ডিভাইস? অর্থাৎ
কম্পিউটারে কোনো ডেটা বাইরে আউটপুট হবে, মানে বাইরে শো করবে বা বাইরে বেরিয়ে আসবে, তাকে বলে আউটপুট ডিভাইস বলা হয়। তাকে একে কি বলা হয়? আউটপুট ডিভাইস। কি হতে পারে বলো? মাউস না, মাউস না। কেন? কারণ দেখো, মাউস, তুমি যখন মাউসকে যখন ওই যে একটা তীর চিহ্ন থাকে, তীর চিহ্নটা, তাহলে তুমি দেখবে হাত দিয়ে আঙুল দিয়ে করবে, তীর চিহ্ন দেখবে তোমার কম্পিউটারের মনিটরের মধ্যে বাইরে দেখা যাবে। তার মানে মাউস দিয়ে তুমি কোনো ইনপুট দেবে, কোনো ক্লিক যদি করো, তাহলে তুমি ইনপুট দিচ্ছ কম্পিউটারে ক্লিক করার জন্য, রাইট বা লেফট ক্লিক, ঠিক আছে? তাহলে মাউস কিন্তু একটা ইনপুট ডিভাইস, একটা ইনপুট ডিভাইস কিন্তু একটা মাউস। স্ক্যানার, দেখো স্ক্যানার কি, দেখো যখন কোনো ধরো ডকুমেন্টস তুমি স্ক্যান করো, সেই স্ক্যানটা কোথায় পৌঁছায়? সিপিইউ এর মধ্যে পৌঁছায়। তার মানে কি স্ক্যানারটা কি একটা আমার ইনপুট ডিভাইস। তাহলে এটা একটা আমার ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস একটা আমার স্ক্যানার। মনিটরটা কি? অবশ্যই মনিটরে তোমার কি বলতো আউটপুট ডিভাইস। একটু আগে বলা হলো না যে সিপিইউ এর সমস্ত কাজ তুমি দেখতে পাও কোথায়? মনিটরের মাধ্যমে। তাহলে মনিটরটা কি একটা আউটপুট, কি বলো আউটপুট ডিভাইস। यस, আউটপুট ডিভাইস। তাহলে মনিটর হবে তোমার সঠিক উত্তর। মনিটর তোমার সঠিক উত্তর, অপশন সি। কিবোর্ড কি? একটু আগে বলা হলো কিবোর্ড কি একটা, তাহলে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কিন্তু একটা তোমার কিবোর্ড। চলো পরের প্রশ্ন দেখি আমরা। কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে? অপশন এ নাম্বার দশমিক, অপশন বি নাম্বার অক্টাল, অপশন সি নাম্বার হেক্সাডেসিমাল, অপশন ডি নাম্বার বাইনারি। তোমরা প্রত্যেকে মনে রাখবে যে কম্পিউটার মনে রাখবে যে বাইনারি নাম্বারে কাজ করে, বাইনারিতে কিন্তু কাজ করে এই কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র শূন্য আর এক বোঝে, আর কোনো ধরনের কিছু বোঝে না, শুধু শূন্য আর এক। তাহলে মনে রাখবে যে শুধুমাত্র কম্পিউটার বোঝে বাইনারি নাম্বার, কত? 0 আর 1 বোঝে, প্রত্যেক মনে থাকবে। এবং তোমাকে এখানে আরেকটা প্রশ্ন করি আমি, যদি পরীক্ষায় তোমাকে দেয় যে কম্পিউটার কোন ধরনের ভাষা বোঝে, মনে রাখবে কম্পিউটার শুধুমাত্র যন্ত্র ভাষা বা মেশিন ভাষা বোঝে, বা যন্ত্র ভাষা বোঝে। যন্ত্র ভাষা বা মেশিন ভাষাই শুধুমাত্র বোঝে, মেশিন ভাষা, মেশিন ভাষা। আর কোনো ভাষা কিন্তু কম্পিউটার বোঝে না, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্ন যাই। আমরা পরের প্রশ্ন কি দিয়েছে দেখো। 1 বাইট মানে কত বিট? খুব খুব পরীক্ষায় আসে, খুব পরীক্ষায় আসে। 1 বাইট মানে কত বিট? 4 বিট, 8 বিট, 16 বিট না 32 বিট? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, 8 বিট। 1 বাইট মানে কিন্তু 8 বিট হয়। নেক্সট প্রশ্ন দেখো, অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি? অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কি কি হতে পারে দেখি আমরা। এমএস ওয়ার্ড, উইন্ডোজ, গুগল না ক্রোম? তাহলে দেখো অপারেটিং সিস্টেমটা কি বলতো? অপারেটিং সিস্টেম হলো যে কি বলতো তোমার কম্পিউটারকে কন্ট্রোল করে, কম্পিউটারকে সমস্ত কাজকর্ম করতে সহায়তা করে, এবং সেটা কি বলতো ইনভিজিবল, সেটা ইনভিজিবল থাকবে, এবং যে কম্পিউটার সমস্ত কাজকর্মকে পরিচালনা করবে, একে বলে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম কোনটা? এমএস ওয়ার্ড কখনোই না, গুগল ক্রোম কখনোই না, বোঝালো? গুগলও না, ক্রোমও না। তাহলে সঠিক উত্তর কি হবে? উইন্ডোজ। উইন্ডোজ কিন্তু একটা অপারেটিং সিস্টেম, মনে থাকবে। এবং এর সঙ্গে আরো তুমি জেনে রাখবে, উইন্ডোজের সাথে তুমি আরেকটা মনে রাখবে, লিনাক্স। মনে রাখবে লিনাক্স, লিনাক্স একটা কি বলতো অপারেটিং সিস্টেম। তুমি আরেকটা মনে রাখবে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। আবার কি বলো ম্যাক ওএস, অ্যাপেলের ম্যাক ওএস, ম্যাক ওএস একটা কি বলো অপারেটিং সিস্টেম। একটা হয় ইউনিক্স, একটা হয় ইউনিক্স, হয় ইউনিক্স, একটা দেখো ইউনিক্স হয়। তাহলে লিনাক্স, অ্যান্ড্রয়েড, ম্যাক ওএস, ইউনিক্স, উইন্ডোজ, এই প্রত্যেকটা কি বলতো এক একটা অপারেটিং সিস্টেম, মনে থাকবে প্রত্যেকের। চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 10 দেখি আমরা। এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? তাহলে এই যে এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার, তো তোমাকে একটা কথা বলি দেখো, যে আমরা আমাদের মোবাইল বা আমাদের কম্পিউটারে যে সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজকর্ম করি, আমাদের বিভিন্ন উদ্দেশ্য ফুলফিল করার জন্য যে আমরা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, তাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন কি বলো, যেমন কি, যেমন তোমার এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড একটা কি বলতো আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা এমএস ওয়ার্ড। আরো কি কি হতে পারে, যেমন তোমার কি বলো এমএস, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট,
একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে আরো হতে পারে দেখো ফটোশপ, ফটোশপ হতে পারে, ফটোশপ, ফটোশপ কি একটা তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর তুমি দেখো আরো বলবে কি বলো, এক্সেল হতে পারে, এমএস এক্সেল হতে পারে, এই প্রত্যেকটা কি বলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 11 দেখি। কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? অর্থাৎ এমন একটি তোমার ডিভাইস বলতে হবে যেটি তোমার স্থায়ী মেমোরি, মানে সে কিন্তু কোনো ডেটাকেও ধরে রাখে, হোল্ড করে রাখে, স্টোর করে রাখে। তারপরে স্থায়ী মেমোরি কি হতে পারে? র্যাম, রম, ক্যাশে না রেজিস্টার? সঠিক উত্তর হবে রম, সঠিক উত্তর হবে তোমার এখানে রম কিন্তু। ঠিক আছে, কারণ দেখো এই যে র্যাম, র্যাম কিন্তু অস্থায়ী, র্যাম কিন্তু অস্থায়ী। যতক্ষণ তোমার কম্পিউটার চলবে ততক্ষণ তোমার র্যাম কাজ করবে, যখনই তোমার কম্পিউটার বন্ধ তোমার র্যাম সমস্ত ডেটাকে ডিলিট করে দেয়, কিন্তু রম সেটা করে না, লক্ষ্য থাকবে। চলো নাম্বার 12 দেখি আমরা। রমের ফুল ফর্ম কি? রম রিড অনলি মেমোরি, রান অনলি মেমোরি, র্যান্ডম অনলি মেমোরি না রিডি অনলি মেমোরি? কি হতে পারে? তাহলে রমের ফুল ফর্ম হবে অপশন নাম্বার এ, রিড অনলি মেমোরি। তাহলে রমের ফুল ফর্ম কিন্তু রিড অনলি মেমোরি। চলো নেক্সট প্রশ্ন করব আমরা, নেক্সট প্রশ্ন নাম্বার 13। নিচের কোনটি হার্ডওয়্যার? হার্ডওয়্যার কোনটি? দেখো হার্ডওয়্যার মানে কি বলতো? হার্ডওয়্যার মানে তুমি যাকে টাচ করতে পারবে, যাকে স্পর্শ করতে পারবে, সেগুলো তোমার কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে এখানে দেখো তুমি কি উইন্ডোজকে টাচ করতে পারবে? না, আমরা উইন্ডোজকে টাচ করতে পারি না। তুমি কি লিনাক্স যে অপারেটিং সিস্টেম টাচ করতে পারবে? না, পারবে না। তুমি এমএস এক্সেল কে তুমি টাচ করতে পারবে? না, পারবে না। কিন্তু তুমি একটা প্রিন্টারকে হাত দিয়ে টাচ করতে পারবে, তাহলে প্রিন্টারটিকে একটা হার্ডওয়্যার। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের যে আমরা এমন কিছু ডিভাইসের নাম বলবো যেগুলি কিন্তু তুমি টাচ করতে পারবে, স্পর্শ করতে পারবে, তাকে বলা হয় হার্ডওয়্যার বলা হয়। তাহলে এই তিনটি অবশ্যই হার্ডওয়্যার নয়, তাহলে তোমার প্রিন্টার কিন্তু একটা হার্ডওয়্যার। নেক্সট প্রশ্ন দেখে আমরা নাম্বার 14 দেখি আমরা। ইন্টারনেটের জনককে? তাহলে ইন্টারনেটের জনককে? টিম বার্নার্স-লি, চার্লস ব্যাবেজ, ভিন শার্প না বিল গেটস? তাহলে এখানে ইন্টারনেটের জনক বলা হয় ভিন শার্পকে। অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর হবে ভিন শার্পকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 15। www এর পূর্ণ রূপ কি হবে? www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড, ওয়াইড ওয়ার্ল্ড ওয়েব না ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড? তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে তোমার www এর ফুল রূপ বা পূর্ণ রূপ। 16 নম্বর দেখো, ইমেলের পূর্ণ রূপ কি? অর্থাৎ ইমেল, এই যে ইমেল, আমরা যে ইমেল লিখি ইমেল, এই ইমেলের ফুল ফর্ম কি হবে? ইলেকট্রনিক মেল, ইজি মেল, এক্সপ্রেস মেল না তোমার এক্সট্রা মেল? তাহলে এখানে দেখো এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইলেকট্রনিক মেল হবে। অপশন নাম্বার এ হবে তোমার ইলেকট্রনিক মেল হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 17 দেখি আমরা। নিচের কোনটি ব্রাউজার? ব্রাউজার কোনটি? উইন্ডোজ না, কেন না? কারণ আমরা তো উইন্ডোজ পড়ছি, একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ কিন্তু। এমএস ওয়ার্ড না তোমার অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড বলি, অ্যান্ড্রয়েডকে একটা অপারেটিং সিস্টেম, ওএস অপারেটিং সিস্টেম একটা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এগুলো মনে থাকবে। এবার দেখি আমরা এমএস ওয়ার্ডটা কি। এমএস ওয়ার্ড মনে রাখবে তোমরা, এটা পুরোপুরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা আমরা কি বলবো আমরা বলতো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু দেখো আমরা কোনো কিছু সার্চ করি কোথায়? ক্রোমে। আমরা কোনো কিছু সার্চ করি ক্রোমে, তাহলে গুগল ক্রোম তোমার একটা ব্রাউজার, গুগল ক্রোম কিন্তু একটা ব্রাউজার। আরো কি হতে পারে? যেমন কি মোজিলা ফায়ারফক্স, যেমন মোজিলা ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স, ফায়ারফক্স। তাহলে মোজিলা ফায়ারফক্স কিন্তু একটা তোমার ব্রাউজার, মনে থাকবে। তাহলে গুগল ক্রোম একটা তোমার ব্রাউজার। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 18। মাউস কোন ধরনের ডিভাইস? ইনপুট, আউটপুট, স্টোরেজ না প্রসেসিং? তাহলে একটু আগে বলা হলো কি যে মাউস একটি কিন্তু ইনপুট ডিভাইস। মাউস একটা মনে রাখবে ইনপুট ডিভাইস, কারণ মাউস থেকে তোমার সিপিইউ এর মধ্যে বা কম্পিউটারের মধ্যে একটা ইনপুট ডেটা প্রবাহিত হয়। ঠিক আছে,
চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 19। নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম মানে কি? দেখো, যে এমন একটি সিস্টেম যার যে কোড, যে সোর্স কোড, সেই সোর্স কোড কিন্তু ইউজার জানতে পারে, সেই ইউজার মডিফাই করতে পারে, একে বলা হয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। কোনটি এখানে? উইন্ডোজ কখনোই না, এমএস ডস না, ম্যাক ওএস না, তাহলে হবে তোমার লিনাক্স। অপশন বি নাম্বার তোমার সঠিক হবে। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হবে লিনাক্স। এগুলো কি তাহলে? ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম, ক্লোজ। এগুলো আমার ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম। ক্লোজ করে দাও, ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম। ঠিক আছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 20। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোনটি ব্যবহার হতো? ট্রানজিস্টর, আইসি, ভ্যাকুয়াম টিউব না তোমার মাইক্রো প্রসেসর? তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব অপশন নাম্বার সি, ভ্যাকুয়াম টিউব মনে রাখবে। তাই প্রথম প্রজন্মে আমরা ব্যবহার করতাম ভ্যাকুয়াম টিউব। নেক্সট প্রশ্ন দেখো নাম্বার 21 দেখো, LAN, ল্যান, এই ল্যানের পূর্ণরূপ কি হবে? লার্জ এরিয়া নেটওয়ার্ক, লার্জ এরিয়া নেটওয়ার্ক না লোকাল এরিয়া নেটওয়ার্ক না লং এরিয়া নেটওয়ার্ক না লজিক্যাল এরিয়া নেটওয়ার্ক? তাহলে ল্যানের ফুল ফর্ম মনে রাখবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন নাম্বার বি তোমার সঠিক হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 22। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিভার্সাল রিসোর্স লিংক না তোমার ইউনিক রিসোর্স লোকেটর না ইউনিফর্ম রেকর্ড লোকেটর? তাই সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন নাম্বার এ হবে তোমার সঠিক উত্তর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, নাম্বার 23 দেখো, জয়স্টিক কোন ধরনের ডিভাইস? খুব পরীক্ষা আসে জয়স্টিক, খুব পরীক্ষা আসে। এটা একটা মনে হবে ইনপুট ডিভাইস। ঠিক আছে, জয়স্টিক একটি ইনপুট ডিভাইস। এরপর নাম্বার 24 দেখো, কম্পাইলার। কম্পাইলারের কাজ কি? প্রোগ্রাম চালানো, উচ্চ স্তরের ভাষাকে যন্ত্র ভাষায় রূপান্তর করা, ডেটা সংরক্ষণ করা না ভাইরাস দূর করা? মনে হবে এই যে কম্পাইলার, এই কম্পাইলারের কাজ কি বলতো? হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ গুলো হয়, অর্থাৎ পাইথন হতে পারে তোমার, যেমন জাভা হতে পারে, .NET হতে পারে, এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো, এদেরকে কি বলতো? মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট করা। কারণ কি? কারণ কম্পিউটার তো বোঝেই না এসব ভাষা, কম্পিউটার শুধু বোঝে কি বলো? মেশিনারি ভাষা বা মেশিন ভাষা বোঝে। তাহলে কি বলতো? কম্পাইলার কি করে? উচ্চ স্তরের বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যন্ত্র ভাষা কিন্তু কনভার্ট করে। এরপর দেখো, HTTPS এ এস কি বোঝায়? মানে এই যে এস, এই এসটা কি? সিম্পল, সিকিউর, সিস্টেম না সার্ভার? আগে আমরা দেখি HTTPS এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তার মানে দেখো এস এর ফুল ফর্ম কি? সিকিউর। অপশন নাম্বার বি তোমার সঠিক হলো তোমার সিকিউর। এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। আবারও তোমরা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের জন্য অনেক ধরনের ভিডিও আপলোড করতে থাকবো।